সুপ্রিয় দর্শক, কতক্ষণ ধরে দেখলাম একটা ছেলে এই জঙ্গলের ভিতরে একটা দড়ি নিয়ে ঢুকছে। কিসের জন্য ঢুকছে তা জানি না। তো গিয়ে দেখবো যে ছেলেটা দড়ি নিয়ে কিসের জন্য ঢুকলো, আর এই দুপুরবেলা কেন ঢুকলো। তো আমাদের সাথে থাকবেন, গিয়ে দেখি ছেলেটা কোথায় গেল। দেখতে পাচ্ছি না ছেলেটা কোথায় গেল, জানি না। যাইতে পারে কোন দিকে। ওই ভাই, ওই ওই ভাই, ওই ওই ভাই, এই এখানে কি করেন আপনি? এই এই মিয়া, এই এই গলা দিতে মহাপাপ, গলা দিতেছেন কেন? এই মিয়া, এই আপনি কিসের জন্য গলা দিতেছেন? এই ক্যামেরা কিন্তু সব রেকর্ডিং হচ্ছে ভাই। এখানে বসেন, বসেন। কি হয়েছে আপনার সাথে বলেন তো, আমার সাথে বলেন, শেয়ার করুন আমার সাথে আগে। ভাই কে পরে আপনি? পরে গলায় দড়ি দিবেন, আগে বলেন কি হয়েছে আপনার সাথে। জানেন না আচ্ছা তো মহাপাপ, এখানে বসেন, আমি আসবো আসবো। ভাই থাক, আপনার আশা লাগবে না। হ্যাঁ এখানে বসেন, কি হয়েছে কি? আপনি এই যে গলায় দড়ি দিতেছেন কিসের জন্য দিতেছেন, কি হয়েছে কি? ভাই হ্যাঁ কি হয়েছে আপনার সাথে, শুরু থেকে ভালোভাবে বলেন। ভাই মনের কষ্টেতে এই গলায় দড়ি দিতে আছি ভাই, না পারি কইতে, না পারি সইতে। কেন কি হয়েছে? তবে ভাই শুনবেন মোর দুঃখের কথা। হ্যাঁ বলেন, প্রথম থেকে একটা ভালোভাবে খুলে বলবেন যে কি হয়েছে। ভাই ক্যামেরা অফ করেন, থাও কে একেবারে দেখান ভাই লাগবে না। আপনি যে এই কাজটা করতেছেন, এই কাজটা হচ্ছে মহাপাপ। এই কাজটা করা একদমই ঠিক না। তো আমাদের দর্শকরাও জানবে যে কিসের জন্য আপনি এই কাজটা করতেছেন। তবে ভাই শোনেন ভাই, আমরা গরিব, আমার আব্বাই রিক্সা চালাই, আর আমার মাঝে মধ্যে মানের বাড়ি কামারিয়া। এইবার আমরা এরকমের দিন চলে, আর আমি লেখাপড়াও করি, আর আলু দিয়ে হরি মাঝে মধ্যে, মানের বদলা দিয়ে খাই হরি। ভাই আমি প্রথম থেকেই বলি, আমার কিছু কলেজের বন্ধু ছিল। হ্যাঁ বন্ধু তো থাকবেই, কলেজে তো বন্ধু বান্ধব থাকি। হ্যাঁ তাতে কি হয়েছে কি? ওই বন্ধু বান্ধব দেখি কি ওরা অনলাইনে টাকা ইনকাম করে। আমি প্রথমে বিশ্বাস করি নাই যে অনলাইনে আবার টাকা ইনকাম করা যায়। কয় একটা মোবাইল ফোন দেওয়া টাকা ইনকাম করতে পারবি। এবার আমি চিন্তা করলাম যে মোর তো একটা মোবাইল আছে অ্যান্ড্রয়েড, তা মইও অনলাইনে ইনকাম করবো। আমার বাপের রিক্সা চালায়, আমার মাই হরে, আমার একটা শখ থাকে না ভাই, আমি একটা আমার বাপের নিজে আমি করিয়া ভাই খাওয়ামো। আমি অনলাইনে শোনার পর আমি আমার ওই বন্ধুকে জিজ্ঞেস করছি যে তাহলে অনলাইনে কীরকমের ইনকাম করব। ও হ্যাঁ বল অনলাইন ইনকাম করুন, ভালো কথা। সেখানে এমনিতে তো ইনকাম করা যায় না, আর দ্বিতীয় কথা ইনকাম করা যায় অনেকে আছে ফেক। সে যদি ফেক যে থাকে সেখানে তো অনেকেই পাড়া দেয়। আপনি কি সেই জায়গায় পাড়া দিচ্ছেন? হয় ভাই হয়। আপনি কোথায় অ্যাকাউন্ট খুলছেন, কি করছেন, কি কি অনলাইন বিজনেস করছেন একটু বলেন তো। ভাই আমার ওই বন্ধুরে আমি দেখি 3 মাস ধরিয়া ঋণ আইডি আছে না একটা অ্যাপ, হ্যাঁ রিং আইডি, ওই ঋণ আইডিতে দেখি কি প্রত্যেক মাসে 15,000 টাকা ইনকাম করে। 15,000? হয় আমি তো অবাক যে 15,000 টাকা ইনকাম করে, তা আমিও করবো। সেটা কিভাবে? ভাই ওর দ্বারা জিগাইলাম যে তাহলে ইনকাম করতে কি লাগবে। ও কয় কি যে ওই জায়গায় 22,000 টাকা আর 12,000 টাকার দুইটা অফার আছে। ওই জায়গায় যদি তুই 22,000 টাকা দিয়ে যদি তুই কেন ওই ইনভেস্ট করো, তাহলে তুই মাসে 15,000 টাকা ইনকাম করতে পারবি। আর যদি 12,000 টাকা ইনভেস্ট করো, তাহলে তুই মাসে 7,000 8,000 ইনকাম করতে পারবি। আমি এরপর ভাবলাম যে তাহলে আমি 15,000 টাকা তো আমার 2 মাসের মধ্যেই তো আমার 15,000 টাকা না উঠে যাইবে। 2 মাস না 1.5 মাস, 2.5 মাসের মধ্যেই তো আমার উঠে যাইবে। আমি এবার ভাবলাম কি, এবার আমি ভাবলাম কি ওই আমার বন্ধুদের দেওয়া ওদের আমি হাওলাদাম টাকা 22,000 টাকা 22,000 টাকা আনার পর পরে আমি শর্ত দিয়েছি ভিতরে আমি 10 দিন পর পর আমি বন্ধুরতে আইডি খুলছি। এই এখন তো অক্টোবর মাস চলে, আমি সেপ্টেম্বরের 20 তারিখ আইডিটা খুলছি। খোলার পর আমি প্রথম ভালো মতনই ইনকাম করছিলাম। 3-4 হাজার টাকা 4,000 টাকা হয়েছে। আসুক দেখি কি ভাই, হ্যাঁ কি হয়েছে কি? ভাই আসুক দেখি কি ঋণ আইডি বন্ধ হয়ে গেছে। বিভিন্ন বিভিন্ন ধরনের নিউজ আমিও দেখেছি, সময় টিভিতে, তারপর এই যে আরে কি বলে এই যে আর টিভিতে নিউজ করছে আমি দেখছি। তারপর তো কিছুদিন আগে দেখলাম যে ওই যে সেটা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে, এবং বাংলাদেশ ব্যাংকও 1 কোটি টাকা না 2 কোটি টাকা আটকে দিয়েছে, সেটা দেখেছি। হয় ভাই হয়। এই তো এরপর তো আর পেমেন্ট করতে মানে উড়াইতে পারলাম না টাকা, ওই জায়গায় রইলেই
এবার দেখি কি অল্প অল্প অ্যাড দেয় আর এই এই দেখে অল্প অল্প ইনকাম হয়। হ্যাঁ, কিন্তু মোরা তো টাকা উড়াইতে পারি না। হ্যাঁ, এবার দেখি বিভিন্ন জায়গায় এলাকায় সব জায়গায় কয় ঋণ আইডি বন্ধ হয়ে গেছে, তোকে টাকা মারি রেখাইছে। ভাই এখন ওই পোলায় আমার দ্বারা টাকা চায়, সেই কষ্টে ওই গলায় ধরে দিয়েছি ভাই। আচ্ছা ভাই, আপনি জানেন যে লোভ হ্যাঁ। পাপ মৃত্যু? না ভাই, ভাই আপনি লোভ করিয়া এক জায়গায় 22,000 টাকা ইনভেস্ট করছেন, করার পর সেখান থেকে আপনি আপনার 22,000 টাকা ইনভেস্ট করছেন, আপনি বেকার মানুষ আরেকজনের কাছ থেকে এনে এখন আপনি টাকা দেবেন কোত্থেকে? এই জন্য আপনি মরা যেতে লাগবে, এটা কোনো একটা কথা? ভাই মানুষ ভুল করতেই পারে, এই জন্য যে মরার পথ নেবে এটা একদমই ঠিক না। ভাই এই সত্যি আমার আব্বাই মায় ফোনে হেরা আমার রে মারিয়েই লেবে, হেরা কুমিদের টাকা দেবে ওই 22,000 টাকা। আচ্ছা শুনুন, আপনি ধৈর্য হারাইবেন না, ধৈর্য রাখুন, একটা আল্লাহ পাক একটা ব্যবস্থা করে দেবে। হয় ভাই, রিং আইডি বন্ধ হয়ে গেছে একেবারে? না না এখনো বন্ধ হয় নাই। হেরা তাহলে কি সমস্যা কি রিং আইডির ভিতরে? রিনেডি তারা বলতে আছে যে সামনে ভালো দিক আনবে, হের লাগিয়া এখন তাগো সার্ভারে সমস্যা হইতে আছে, হের লাগিয়া আমের কইতে আছে যে এখন কয়দিন রিনেডিতে একটু সমস্যা হইবে, আপনারা এই সমস্যাটা একটু সমাধান করুন, আমাদের সাথে থাকুন। আমরা হেই কিন্তু এই যে এলাকাবাসী এই যে বিভিন্ন মানুষে কয় যে রিনেডি তোকে টাকা মারি দিতেছে, এই বড় বড় পত্রিকায় দেখলাম, বড় বড় নিউজে দেখলাম, এবার ওই ইউটিউব চ্যানেল আছে না, ইউটিউব ছোটো ছোটো ইউটিউবাররাও কয় যে রিনেডি মারি খাইছে টাকা। ভাই হের লগে ভাই ধৈর্য আমি হারাই ফেলছি, নাহলে আমি তো রিনেডি এখনও বর্ষায় আছি যে তারা আমাদের একটা কিছু করবে, যেহেতু আমাকে টাকা তারা নেছে, আমাকে তো এত হলে নিরাশ করবে না। এই আচ্ছা শোনেন, তাহলে শোনেন আমি বলি, রিং আইডি এখনো বন্ধ হয়নি। না ভাই, না ভাই, হয় নাই। দেখুন আগে কি হয়, আর রিং আইডি বন্ধ হয়ে যাবে এমন কোনো কথা না, আর চালু হতেও পারে। আর মানুষের টাকা যে নিচে, টাকা তো নিচে আগে শুনছি আমিও যে মানুষের ইনকাম করে, কিন্তু আমি ও পথে পাও বেরায়নি কখনো। তো আপনারা একটা কথা মাথায় রাখবেন, যেন আর মরার চিন্তা করবেন না। মরার চিন্তা করবেন কেন? আজকে পারেন কালকে পারেন দিয়ে দিবেন টাকা। আর রিং আইডি দেখুন এখন তো বন্ধ হয়নি, আর রিং আইডি তো তারা তো বড় মাতালা, তারা হচ্ছে যে আমি শুনেছি টিভিতে নিউজে শুনছি প্রায় 1 কোটি হয়েছে, 1 লক্ষ মানুষ ইনভেস্ট করছে টাকা, সেখানে তো অনেক টাকা। হয় ভাই, তারা আজকে কালকে দিতে পারে, হয় আমরা আমি এখন সঠিকভাবে বলতেছি না যে দিবে, হয় ভাই, তারা দিতে পারে, একটু ধৈর্য ধরুন, এখন তো বন্ধ হয়নি। আর হয় ওনারা যে বন্ধ করবে এটার তো নিশ্চয়তা নাই, আর খুলবে এটারও তো নিশ্চয়তা নাই, কারণ এই অনলাইন বলতেই যে ভুয়া, কখনো বিশ্বাস করতে নাই। কিন্তু আপনি বিশেষ করে পাও যখন বেরিয়ে ফেলেছেন, তো দেখুন আগে কি হয়। যেমন আজকে এই কাজটা করতে গেছে, এই কাজটা করা কি একদমই ঠিক? বলুন, না আপনি ভাই, বলুন। না ভাই, আমি আত্মহত্যা মহাপাপ। ভাই আমি এই কষ্ট কমে রাখবো, কারণ এই যে ক্যামে অনলাইনে এই যদি আমার বাসায় হনে তারা কি আমার আস্থা রাখবে, সেই কারণেই আচ্ছা, আপনি আমি নিরাশ হবেন না, তো দেখুন হয় আগে আমি কি হয়। এখনো ঋণ আইডিতে আমরা যারা টাকা ইনভেস্ট করছি এখনো আমরা ধৈর্য ধরে আসি, তারা আমাদের জন্য একটা সুখবর দেবে, আমরা সেই আশায় আচ্ছা, আসি। আচ্ছা, আপনি এক কিন্তু কাজ করেন, রিং ভাই, আইডির ভরসা থাকুন, হ্যাঁ। দেখুন। আর রিং আইডির উদ্দেশ্যে বলতে চাই, আপনারা এই রিং আইডির যারা আছেন, বড় বড় কর্মকর্তারা বা মালিক, আপনারা যে কোনো একটা নতুন পদ্ধতিতে ব্যবস্থা করে দেন। আর ওনারা যে টাকাটা ইনভেস্ট করেছে, কেউ তো আর কামাই করে টাকা না, উদ্ধার করছে বেকারত্ব, বাবা মার টাকা, বা এই এর কাছ থেকে আনছে, ওর কাছ থেকে আনছে, খালার থেকে, মামার থেকে, বিভিন্ন জায়গা থেকে আনছে, অনেকে সুদেও আনছে, আমি শুনছি অনেকে সুদেও আনছে। তো আপনারা টাকাটা দেওয়ার ব্যবস্থা করে দেন, আমি এটাই দয়া করে বলতে চাই, আর কিছু বলতে চাই না। তো আজকে আপনি এখন কি কি করতে চান? ভাই আমি এখনো ভাই আমি এখনো ওই বর্ষায় আছি, আর ঋণেরই আমাদের সুখবর দেবে, আমরা সবাই ইউজার যারা আছি, যারা মেম্বার আছি, তাদের ওই ঋণ আইডি চেয়ারম্যান আমাদের একটা ভালো একটা সুখবর দেবে, আমরা সেই বর্ষায় আছি। আর আমরা ধৈর্য ঋণ আইডি দিয়ে হারাইতে আসি না। হ্যাঁ, যেহেতু আমাদের হাজার হাজার মানুষের টাকা ওখানে আছে, তারা আমাদের এত নিরাশ করবে না, এটাই আমাদের মনেরই। কিন্তু ওই কিছু মানুষ আছে সমালোচনা করে, গুজব লড়াই, এই লইগিয়া ভাই আমরা যারা আছি গ্রামে, বেশিরভাগ মানুষ মোরা গ্রামের দিয়ে এই আইডি দিয়ে ব্যবহার করে মোরা ইয়ে খুলছি। আচ্ছা আপনি গ্রামে, আমি একটা কথা বলি, এই আত্মহত্যা মহাপাপ, ঠিক আছে ভাই? যখন আপনি রিং আইডিতে ইনভেস্ট করেই ফেলছেন, তো আপনি কিছুদিন ধৈর্য ধরুন, দেখুন তারা কি করে। আর
তারা তো বন্ধ করে দেয়নি, তারা তো এখনো চলমান আছে। দেখুন কয়দিন পর তো খুলতেও পারে। আর এই আত্মহত্যা করা কিন্তু একদমই মহাপাপ ইসলামী দৃষ্টিতে। তো এই কাজটা করবেনই না। আর আজকে বা কালকে টাকা যেভাবে পারেন দিয়ে দেবেন, কোনো সমস্যা নেই। আজকে আয় রোজগার নেই, একদিন তো হবে, সেই সময় দিয়ে দেবেন। একটু ধৈর্য ধরুন। আর রিঙাডির পক্ষ বলছি না, বিপক্ষ বলছি না। আর রিঙাডি যে বন্ধ হয়ে যাবে এই নিশ্চয়তাও দিচ্ছি না, আর বন্ধ হবে এই নিশ্চয়তাও দিচ্ছি না। আপনি ধৈর্য ধরুন, দেখুন কদিন পর তো খুলেও দিতে পারে, খুলে দিলে টাকা মানুষে দিয়ে দেবেন। আর আপনি দর্শকের উদ্দেশ্যে কিছু বলতে চান? আমি দর্শকের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই ভিডিওটি কেউ সিরিয়াসলি নেবেন না। এই ভিডিওটির মাধ্যমে আমরা একটা জিনিস শিখাইতে চাইছি যে আপনারা যে বিভিন্ন অনলাইনে ইনভেস্ট করছেন টাকা, আপনারা বিভিন্ন জায়গা থেকে টাকা এনে অনলাইনে ইনভেস্ট করছেন, তারপর যে অ্যাপ বন্ধ হয়ে যাবে এরকমের হুমকির মুখে পড়ার পর যে মানুষে যে গলায় দড়ি দেয়, আত্মহত্যা করে, আত্মহত্যার পথ বেছে নেয়, আমরা এইটাই বোঝাতে চাইছি যে আমরা কাজ করব বুঝে শুনে। এই যে ঋণ আইডি এখন সার্ভারের সমস্যা দিয়েছে, আমি ঋণ আইডির পক্ষেও বলতে চাই না আর বিপক্ষেও বলতে চাই না। ঋণ আইডি যদি চলে যেত আগেই চলে যেত, হাজার হাজার মানুষের টাকা ঋণ আইডিতে আছে। আর যারা টাকা ইনভেস্ট করছেন, কেউ গরিব, কেউ বেকার, অনেক মানুষই বেকার আর গরিব, তারাই এই কাজটা করছেন, বিভিন্ন জায়গায় দিয়ে টাকা আনছেন, আইনে এই ঋণ আইডিতে ইনভেস্ট করছেন। আপনারা এখন ঋণ আইডির সময় খারাপ, সেই কারণে যে যাইয়া আত্মহত্যা করবেন, তারপর আত্মহত্যার পথ বেছে নেবেন, এই কাজ আপনারা করবেন না। ইনশাল্লাহ ধৈর্য হারাবেন না, গুজবে কান দেবেন না। যখন ঋণ আইডি আসে আপনাদের জন্য একটা সুখবর দিতে পারে আর দেখবেও। আমি যেটা মনে করি, আমি ঋণ আইডির আগেও বলছি যে আমি ওর পক্ষে না আর বিপক্ষেও কথা বলি না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকুন। আর এই ভিডিওটি কেউ সিরিয়াসলি নেবেন না। আর ঋণ আইডি যারা আছেন, আশা করি আপনাদের মনের আশা সবার পূর্ণ হোক। ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি এই কাজটা আর কখনো করবেন না, আর ধৈর্য হারাবেন না। ধৈর্যের ফল সবসময় মিঠাই, এই কথাটা সবসময় মাথায় রাখবেন, ঠিক আছে? তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। আমাদের চ্যানেলে যারা নতুন আসেন, যারা দেখছেন ভিডিওটা, তারা অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে আবার নতুনভাবে দেখা হবে। আল্লাহ হাফেজ।